নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম নতুন। তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি পুরোটাই কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবে এবং একই সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের ওয়েবসাইটে ফলো রাখতে হবে। সমস্ত কিছু জানাবো। এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ তোমরা, শিডিউলটা দেওয়া রয়েছে এই চাকরির জন্য, কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু। একটু খেয়াল করে ভিডিওটা দেখতে হবে, সরাসরি পুরো বিস্তারিতভাবে জানতে পারবে। 13/2/2025 হচ্ছে আবেদন শুরু এবং শেষ হচ্ছে 27 তারিখে। পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, সেটা হবে মার্চ মাসের 5 তারিখে। এবং যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে বা লিখিত পরীক্ষার, সেটা কিন্তু এখানে 11/3/2025 ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা। এখানে পাবলিক করবে, অর্থাৎ যে পরীক্ষাটা পাবলিক করবে, লিখিত পরীক্ষার যে পাবলিকেশনটা সেটা কিন্তু 5 তারিখে করবে। আর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 11 তারিখে। না, এটা নয় যে পরীক্ষাটা 5 তারিখে হবে, সেটা হবে সেটা আগে আস্তে আস্তে বলছি, দেখতে থাকো। রিসেন্টলি 13/3/2025 হবে এবং লিখিত পরীক্ষা এখানে যে পোস্টের জন্য হবে সেটা কিন্তু 23 তারিখে হবে। এবং ইন্টারভিউ হবে কিছু চাকরির জন্য ইন্টারভিউ হবে এবং কিছু চাকরির জন্য কিন্তু পরীক্ষা হবে। এবং ইন্টারভিউ যেই চাকরি পোস্টগুলোর জন্য হবে সেটা কিন্তু ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। আর যেটা লিখিত পরীক্ষা হবে সেটা অ্যাডভান্সে জানিয়ে দেওয়া হয়েছে 23 তারিখে হবে। এবং লাস্টে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটার জন্য কিন্তু সেটা এপ্রিল মাসে হবে ইন্টারভিউ। তো অবশ্যই তোমাদের এখানে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এখানে ক্যালেন্ডারটা কি রয়েছে। এবার আবেদন করার সময় দুটো ওয়েবসাইট ব্যবহার করতে হবে তোমাদেরকে, এই ওয়েবসাইটটা এবং এই ওয়েবসাইটটা। এই দুটো ওয়েবসাইট তোমরা ব্যবহার করতে পারবে। যেটা অফ থাকবে সেটা ছেড়ে দেবে এবং যেটা অন থাকবে সেটা দিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদন করার টিপসটা আমি বলে নিই। আবেদন করার সময় তোমাদের যেদিন লাস্ট ডেট সেদিন করবে না, তার আগেই করতে হবে। তো প্রথম যে আবেদন করার জন্য বলা হয়েছে যে তোমাদের জন্ম সার্টিফিকেট বা জন্মর প্রমাণপত্র দেওয়ার জন্য তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো বা স্কুল সার্টিফিকেট দিতে পারো, বা তোমাদের বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের মাধ্যমিকের যে কোনো একটা কাগজ দেখালেই হবে, বা আধার কার্ড দিতে পারো। লাস্টে কিন্তু আধার কার্ড বলা হয়েছে। অনেকেই বার্থ সার্টিফিকেট নেই, তাদের জন্য এখানে বলা হচ্ছে এই যেহেতু অষ্টম শ্রেণী পাশে পোস্ট রয়েছে, তার জন্য তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট নাও থাকতে পারে বা স্কুল সার্টিফিকেট নাও থাকতে পারে, তোমরা কিন্তু আধার কার্ড দেখিয়ে জন্মের প্রমাণপত্রটা দেখাতে পারো। তারপর দ্বিতীয় বা বিয়ে দেখতে পাচ্ছ, আইডেন্টি প্রুফ প্রমাণপত্রের জন্য তোমরা ভোটার আইডি কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো বা প্যান কার্ড দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এবং বাসস্থান সার্টিফিকেটের জন্য তোমাদের এখানে কত বড় একটা দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া হয়েছে। এমপি থেকে তোমরা লিখিতভাবে দিতে পারো, এমএলএ থেকে দিতে পারো, এসডি থেকে দিতে পারো, বিডিও থেকে দিতে পারো, যারা অর্থাৎ পঞ্চায়েত এলাকা রয়েছে তারা বিডিও থেকে দিতে পারো, বা তোমাদের প্রধানের থেকে দিতে পারো, বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে দিতে পারো, যে কোনো থেকে দিতে পারো। তো সবাই কি করবে, যারা ওয়ার্ডে থাকে বা যারা পৌরসভা এলাকায় থাকে তারা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে দেবে, এবং যারা রয়েছে ওয়ার্ডের বাইরে পঞ্চায়েত এলাকায় তারা কিন্তু প্রধান বা বিডিও থেকে দেবে। এবং সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন নিলে, যেই পোস্টের জন্য যেরকম কোয়ালিফিকেশন রয়েছে সেটা নিলে, সেটা নেওয়ার পরে যেহেতু কিছু কিছু পোস্ট রয়েছে অষ্টম পাসে, এবার সেই অষ্টম পাসের কিন্তু দেখাতে হবে। তোমরা পাস করেছো মুখে বললে হবে না, তোমাদের কিন্তু অষ্টম পাসের সার্টিফিকেট দেখাতে হবে, বা তোমার যে রেজাল্ট দেখাতে হবে, বা স্কুল সার্টিফিকেট দেখাতে হবে, যে করে হোক বন্দোবস্ত করতে হবে। এখানে কিন্তু চাওয়া হয়েছে এবং সেটা কিন্তু বোল্ড করে দেওয়া হয়েছে, মার্কশিট অফ ক্লাস 8 ইস্যু বাই দ্য স্কুলস। তো এখানে কিন্তু বোল্ড করে দেওয়া হয়েছে, অবশ্যই এটা দিতে হবে। এবং সমস্ত ডকুমেন্টই নেওয়ার পরে সেলফ অ্যাটেস্টেড করো, এবং পাসপোর্ট সাইজের কালার ফটোকপি নাও, সেটাও আপলোড করতে হবে। এবং যদি কোনো অভিজ্ঞতা থাকে তার একটা সার্টিফিকেট যদি ইস্যু যে কোনো এখানে দিতে পারো। এই সমস্ত কিছু নিয়ে তোমাদের এই ওয়েবসাইটই কিন্তু আপলোড দিতে হবে। এবার আমরা চলে যাই সম্পূর্ণ উপরের হেডে। অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার
অর্থাৎ এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি কিন্তু ফেব্রুয়ারি মাসের এখানে 10 তারিখে আপডেট হয়েছে। এবার যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টের অর্থাৎ যেই ডিপার্টমেন্ট বা যেখানে এই চাকরিটি না নিচ্ছে চাকরিতে, সেটা BJRCY ফর এসসি বয়েজ আন্ডার বসিরহারি ব্লক, এবং 2 নম্বরে BJRCY ফর এসসি বয়েজ আন্ডার কুশমান্ডি ব্লক। এই দুটো ব্লকে এই হোস্টেল, বা তোমরা বলতে পারো বয়েসের হোস্টেল, বা বলতে পারো ডিফারেন্ট বাই হোস্টেল, এই দুটো হোস্টেলে এবং দুটো ব্লকে এই নিয়োগগুলো করছে। সরকারি একটি হোস্টেল, যারা পড়াশোনা করে ছেলেরা থাকে, বয়েজ হোস্টেল, এসসি হোস্টেল, তারা এখানে বসবাস করে, তাদের দেখাশোনার জন্য এই সমস্ত সাপোর্টিং স্টাফ নিয়োগ করছে। এবার তারপরে ব্লকগুলোর সাথে যে সমস্ত এলাকায় নিয়োগ হচ্ছে, যে সমস্ত স্থানে এই হোস্টেলগুলো রয়েছে, প্রথম রয়েছে বাদলপুরে বয়েজ হোস্টেল, সেটা এবং আমিনুরপুরে, এই দুটো যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে কিন্তু একই নিয়োগ করছে, এবং সমস্ত পোস্টে একটি একটি করে পোস্ট রয়েছে। সুপারিনটেন্ডেন্টের জন্য ছেলেরা আবেদন করতে পারবে, একটি পোস্ট রয়েছে, এবং কেয়ারটেকার একটি পোস্ট, এবং সমস্ত চাকরি কিন্তু সব পুরুষ, মহিলা নয়, সব পুরুষ। এখানে দেখতে পাচ্ছেন সব পুরুষ রয়েছে। আর কেয়ারটেকারের জন্য এখানেও পুরুষ, এবং কুক যারা রান্না বান্না করবে এখানে জন্য একটি রয়েছে। এবার বেতনের কথা যদি দেখতে পাচ্ছ, রিমুনারেশন, সুপারিনটেন্ডেন্টের জন্য 15,000 টাকা দেওয়া হবে মাসিক ভাতা, কেয়ারটেকারের জন্য 9,000 টাকা দেওয়া হবে, এবং যারা রান্না বান্না করে তাদের কিন্তু 7,000 টাকা দেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করবে তাদের গ্রাজুয়েশন করতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে, তারপরে কোনো এক্সপিরিয়েন্স, প্রশিক্ষণ কিচ্ছু চাওয়া হয়নি। কেয়ারটেকার জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এখানেও কিছু চাওয়া হয়নি। এবং কুক যারা রান্না বান্না করবেন শুধুমাত্র 8ম শ্রেণী পাস। এবার তোমাদের মনে আছে তো আমি কি বলেছিলাম, যে যখন আবেদন করবে সমস্ত রকমের 8ম শ্রেণীর পাশের কিন্তু সার্টিফিকেট তোমাদের যে কোনো হোক, যে কোনো থেকে তোমরা অর্থাৎ নেওয়ার পরে, বা 8ম শ্রেণীর পাশে সার্টিফিকেট ব্যবহার করে, বা তোমরা কোনো জায়গার থেকে একটা নিয়ে এসে তোমাদের এখানে দেখাতে হবে। নিয়োগ বা কিভাবে নেওয়া হবে, সিলেক্টেড ভাবে লিখিত পরীক্ষা হবে শুধু সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকারের জন্য, যেখানে ইংলিশ থাকবে, বাংলা থাকবে, এলিমেন্টারি অঙ্ক থাকবে, জেনারেল থাকবে, এবং নলেজে 100 মার্কসে থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউতে 30 নম্বরের পরীক্ষা হবে। এবং যারা কুক সেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বয়স 1 জানুয়ারি 2025 মধ্যে হতে হবে, 18 থেকে 40 বছর। রিল্যাক্সেশন পাবে বয়সের ছাড় পাবে এসসি এসটি ওবিসিরা, সেটা দেখে নিতে পারো। যেমন সরকারি মতে এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর দেওয়া হবে। অভিজ্ঞতা যদি সিমিলার কোনো অভিজ্ঞতা থাকে সেটা তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার তোমরা এখানে অনলাইনে এখানে সমস্ত কিছু আপলোড করতে পারবে 27/2/2025 মধ্যে। আর তোমাদের সব জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের অবশ্যই ওয়েবসাইটটা ফলো রাখতে হবে, এবং তোমাদের যে পরীক্ষা দিতে যাবে সে আর কোনো যাতায়াত ভাড়া দেবে না, সেটা তোমাদেরই দিতে হবে। আর যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন হতে হবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।